আজকের এই ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা একসময় পরিবারের ভরসা ছিলেন, কিন্তু আজ বয়স আর অসুস্থতার কারণে অন্যের সাহায্যের উপর নির্ভর করতে হচ্ছে। একটু ভেবে দেখুন, যদি হঠাৎ করেই তাদের সেই সামান্য ভাতাটুকুও বন্ধ হয়ে যায়, তাহলে কি হবে? এই প্রশ্নটাই আজকের ভিডিওর মূল বিষয়। আজ আমরা কথা বলবো সেই সব প্রবীণ মানুষ, বিধবা নারী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে, যারা সরকারি ভাতার উপর নির্ভর করে কোনোভাবে জীবন চালান। আগে তারা একটা নির্দিষ্ট অঙ্কে টাকা পেতেন। সেই টাকা হয়তো খুব বেশি না, কিন্তু তাদের জন্য সেটাই ছিল বেঁচে থাকার একমাত্র ভরসা। কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। নতুন নিয়ম, নতুন ফর্ম, নতুন প্রক্রিয়া, সব মিলিয়ে অনেকের মনে দুশ্চিন্তা তৈরি হয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন, যারা আগে থেকেই এই ভাতা পাচ্ছেন, তাদের কি আবার নতুন করে আবেদন করতে হবে? আর যদি না করেন, তাহলে কি তাদের টাকা বন্ধ হয়ে যাবে? এই ভয়টা কিন্তু এখন অনেকের মধ্যেই কাজ করছে। শুরুতেই একটা বিষয় পরিষ্কার করে বলি, যেসব তথ্য বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে এই নতুন ফর্ম মূলত তাদের জন্য যারা এখনও এই ভাতার আওতায় আসেননি। অর্থাৎ নতুন আবেদনকারীদের জন্যই এই প্রক্রিয়া বেশি গুরুত্বপূর্ণ। তবে যারা আগে থেকেই টাকা পাচ্ছেন, তাদের ক্ষেত্রে সাধারণত পুনরায় ফর্ম পূরণের দরকার পড়ে না। তবু এখানে একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ কথা আছে। শুধু শোনা কথার উপর নির্ভর না করে আপনার নিকটস্থ অফিস বা শিবিরে গিয়ে একবার নিশ্চিত হয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ। এখন আসি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, টাকার পরিমাণ। আগে অনেকেই মাসে প্রায় ১,০০০ টাকা করে পেতেন, কিন্তু নতুন প্রতিশ্রুতি অনুযায়ী এই অঙ্ক বাড়ানোর কথা বলা হয়েছে। অনেকেই আশা করেছিলেন এই ভাতা দ্বিগুণ হয়ে যাবে, কিন্তু বাস্তবে কি হচ্ছে? অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে এখনও অনেকেই আগের মতোই টাকা পাচ্ছেন। তাই এটা পরিষ্কার নয় সব জায়গায় নতুন হারে টাকা দেওয়া শুরু হয়েছে কিনা। এই জায়গাটাতেই তৈরি হচ্ছে বিভ্রান্তি। কেউ বলছে টাকা বেড়েছে, কেউ বলছে আগের মতোই আছে। তাই আপনি নিজে কত টাকা পেয়েছেন সেটা যাচাই করা খুব জরুরি। আপনার অভিজ্ঞতা অন্যদেরও সাহায্য করতে পারে। ইফ দিস স্টোরি টাচেস ইয়োর হার্ট, প্লিজ শেয়ার ইট। এখন কথা বলি যারা নতুন করে আবেদন করতে চান তাদের জন্য। ফর্ম কোথায় পাওয়া যাবে, কিভাবে জমা দিতে হবে, এই প্রশ্নগুলোও অনেকেই করছেন। সাধারণত স্থানীয় প্রশাসনের নির্দিষ্ট শিবিরে এই ফর্ম পাওয়া যাচ্ছে। সেখানে গিয়ে সরাসরি ফর্ম সংগ্রহ করে পূরণ করে জমা দেওয়া যায়। কিছু ক্ষেত্রে অনলাইনে বা নির্দিষ্ট গ্রুপের মাধ্যমেও ফর্ম পাওয়া যেতে পারে। ফর্ম পূরণ করতে গেলে কিছু প্রয়োজনীয় তথ্য দিতে হবে, যেমন আপনার ব্যক্তিগত তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত, মোবাইল নম্বর এবং ঠিকানা। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রও লাগবে, যেমন একটি পাসপোর্ট সাইজ ছবি, পরিচয়পত্রের কপি, ব্যাংক পাসবুকের প্রথম পেজ এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট। এগুলো ঠিকভাবে জমা না দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে না। এখন ভাবুন তো, একজন বৃদ্ধ মানুষ বা একজন অসুস্থ ব্যক্তি, তাদের পক্ষে এই পুরো প্রক্রিয়াটা কতটা কঠিন হতে পারে। লাইনে দাঁড়ানো, কাগজপত্র জোগাড় করা, সবকিছুই তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তাই যদি আমরা তাদের পাশে দাঁড়াতে পারি, একটু সাহায্য করতে পারি, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় মানবিক কাজ। ভিডিওর এই অংশে এসে আবার একটা গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দিতে চাই। আপনি যদি আগে থেকেই ভাতা পেয়ে থাকেন, তাহলে হঠাৎ করে বন্ধ হয়ে যাবে এমনটা এখনও নিশ্চিতভাবে বলা হয়নি। তবে নিয়ম পরিবর্তন হলে সবসময় আপডেট থাকা জরুরি। তাই নিজের এলাকার অফিসে গিয়ে বা সংশ্লিষ্ট শিবিরে খোঁজ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। শেষে একটা অনুরোধ, আমাদের সমাজে এই মানুষগুলো অনেকটাই অবহেলিত। তারা আর নতুন করে উপার্জন করতে পারেন না, তাদের প্রয়োজনটা একটু বেশি। তাই এই ভাতার পরিমাণ যদি আরও বাড়ানো হয়, তাহলে তাদের জীবনটা একটু হলেও সহজ হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি এই তথ্যগুলো আপনার কাজে লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও বেশি মানুষ এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন। লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন, কারণ এমন তথ্যই হয়তো কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে।